এই ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে আমি বলবো যে আল্লাহর হস্তে এদেরকে রাজনীতি মুক্ত হওয়ার জন্য। এই ইসলামী ব্যাংকের কর্মকর্তার মধ্যেও রাজনীতি ঢুকে আছে, এই দল ওই দল, এই গ্রুপ ঢুকে আছে। এখানে যদি কর্মকর্তা যদি রাজনীতি মুক্ত না হয়, এরা যদি রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আপনি যত কিছু করেন উন্নতি করা যাবে না। এই জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে বলবো শীঘ্রই ইসলামী ব্যাংকে একটা বোর্ড গঠন করে দেওয়ার জন্য। বোর্ড গঠন করে দেবে কাদেরকে? যারা স্বচ্ছ, সৎ এবং ব্যাংকিং খাত বুঝে, এই ধরনের লোকদেরকে নিয়ে অন্তত 9 থেকে 11 জনের একটা বোর্ড ইসলামী ব্যাংক গঠন করে দেওয়া উচিত, যারা ব্যাংকটা সুস্থ চালাতে পারবে। আর বিরোধী দলকে অনুরোধ করবো এটা নিয়ে রাজনীতি না করে আপনাদের রাজনীতি করেন, ব্যাংক এই বোর্ড পরিচালনা করুন। আর সরকারও উচিত হবে এখানে হস্তক্ষেপ না করা, এবং এই বোর্ডে যাতে কোনো রাজনৈতিক এলিমেন্টকে ঢুকানো না হয়, রাজনীতির কোনো ক্যাডার বা নেতাকে যাতে বোর্ডের সদস্য না করা হয়, করলে কিন্তু সমস্যা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংকে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে ঢুকালেই গিয়ে প্রবলেম হবে। যেমন বিগত হাসিনার সরকার আমলে এই ব্যাংকগুলা লুণ্ঠন হয়েছে কীভাবে? ওই রাজনীতির লোকদের সহযোগিতায়। আজকে যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, এরা সবাই এই লুণ্ঠনের সাথে জড়িত। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া কোনো লুণ্ঠন হতে পারে? বাংলাদেশ ব্যাংকের অডিট রেগুলার অডিট করে, বছরে কয়েকটা অডিট করে, তো তাদের অডিট টিম কোথায় ছিল? তাদের তদন্ত কোথায় ছিল? এই যে টাকা নামে বেনামে যে বিভিন্ন অর্থ চলে যাচ্ছে, এগুলো কোথায় ছিল? তো কাজেই এরা জড়িত। এই জন্য সংস্কার কাজ বাংলাদেশ ব্যাংক তো শুরু করতে হবে। আমি তো লক্ষ্য করছি বিগত স্বৈরাচারের পরে সব জায়গায় সংস্কার হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কোনো সংস্কার হয়নি। বাংলাদেশ ব্যাংকের একটা অফিসারকে সাসপেন্ড হয়নি, ডিসমিস হয়নি, কোনো পানিশমেন্ট হয়নি। তাহলে দেশে উন্নতি হবে কোথায়? 5ই আগস্টে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? গভর্নর তো পরিবর্তিত হয়েছে। গভর্নর পরিবর্তন হলে কি হইব? আসল যারা কাজ করে তাদের মধ্যে কোনো সংস্কার হয়েছে? তাদের কোনো সাসপেন্ড হয়েছে? তাদের কোনো পানিশমেন্ট হয়েছে? চাকরিচ্যুত হয়েছে? আপনি শুনেন নাই তো? তাদের সহজে গভর্নর তো একা করে নাই, এদের মাধ্যমে তো করা হয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংকে শেখ হাসিনার সময় যে 8,000 কোটি ডলার যে পাচার হয়ে গেল বাংলাদেশে চমৎকারভাবে, এগুলো কারা করেছে? এরা করেছে তো এরাই, কিন্তু এটার বিচার হয়েছে? ও টাকাটা উদ্ধার হয়েছে? এটা নিয়ে কোনো কাজ চলছে এখন পর্যন্ত? কিছুই হয়নি। কাজে এটা এখন আত্মসমালোচনা নিজেদেরকে করতে হবে, শুধুমাত্র বললে তো হবে না।